নমস্কার বন্ধুরা, শান্তনার বাঙালি রান্নাঘরে আপনাদের আবারও অনেক অনেক স্বাগত জানাই। কি বন্ধুরা, দেখে কি মনে হচ্ছে? দেখে মনে হচ্ছে দোকানের কেনা পান্তুয়া, কিন্তু না, এটা আমি লাল আলু দিয়ে বাড়িতে পান্তুয়া মিষ্টি বানিয়েছি। আমি কিভাবে এই পান্তুয়াগুলো বানালাম চলুন দেখে নিই। 3টে লাল আলু নিয়েছি। এই লাল আলুগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে এই আলুগুলোর এই দুটো সাইড আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি, এতে আমি আলু 3টে সেদ্ধ করে নিচ্ছি। এতে দিয়ে দিচ্ছি সামান্য জল, দিয়ে দিলাম আর একটু জল। এবারে আলুগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। আলুগুলোকে দুটো সিটি ফেলে সেদ্ধ করে নিয়েছি। এবারে এগুলো ঠান্ডা হয়ে গেছে, এই আলুগুলোর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। 3টে আলুরই খোসা ছাড়িয়ে নিলাম। এটা এরকম মেলানো একটু বাটির মধ্যে আলু 3টে নিয়ে নিলাম। তারপর আলুগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। হাত দিয়ে করছি, আপনারা চাইলে ম্যাশার দিয়েও করতে পারেন, তবে হাত দিয়ে করলে ভালো ম্যাশ হবে। আমি এই আলু 3টে এরকমভাবে ম্যাশ করার আগে হাতগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। আর এই যে যদি শক্ত শক্ত থাকছে, আলুর দানা থাকছে, সেগুলো আমি খুব ভালোভাবে দেখে দেখে টিপে টিপে এগুলোকেও মসৃণ করে দিচ্ছি। 2 চামচ ময়দা, 2 চামচ ময়দা দিলাম। দিচ্ছি 2 চামচ সুজি, 2 চামচ সুজি দিলাম। আমি এখানে 2 চামচ ময়দা 2 চামচ সুজি দিলাম। আমি ভালো করে এটা মাখবো। মাখার পরে যদি দেখি খুব বেশি নরম হয়ে গেছে, তখন আরেকটু ময়দা দিলেও দিতে হতে পারে। বেকিং সোডা দিচ্ছি 1 পিঞ্চ মতো। সুন্দর একটা স্বাদের জন্য দিচ্ছি 1/2 চামচ মতো গাওয়া ঘি। এবারে এই সব রকম উপকরণকে আলুর সঙ্গে খুব ভালোভাবে মেখে নেব। আমি হাতেই মাখবো, হাতটা ভালো করে ধুয়ে নিয়েছি, তবে চামচে যে ঘিটা লেগেছিল সেটা যাতে নষ্ট না হয়, এই মিশ্রণের সঙ্গে মিশে যায়, সেজন্য আমি চামচটা ব্যবহার করলাম। আমি খুব ভালো করে হাতে করে এগুলো একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। সেদ্ধ লাল আলুর সঙ্গে যা যা উপকরণ দিয়েছিলাম সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই মিশ্রণটাকে আমি 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত সুজিটা নরম হয়ে ফুলে উঠছে। আলু সেদ্ধর মিশ্রণটা যতক্ষণ আমি 10 থেকে 15 মিনিট রেস্টে রাখছি, তার মধ্যে তৈরি করে নিচ্ছি চিনি শিরা বা চিনির রস। আর আমি এতে নিয়ে নিয়েছি 1 বাটির কাছাকাছি, 1/2 বাটির ওপরে চিনি। আমি যে বাটিতে চিনি নিয়েছিলাম সেই বাটির যতটা চিনি নিয়েছি তার ডাবল আমি জল নিয়ে নিচ্ছি। 1/2 বাটির ওপর চিনি নিয়েছিলাম, 1/2 বাটির ওপর করে 2 বাটি জল নিলাম। ওভেনটা অন করে দিয়েছি। এবারে চিনিটা গলিয়ে নিচ্ছি। ওভেনের ফ্লেমটা আমি এখন হাইয়েই রেখেছি। চিনিগুলো গলে গেছে, এবার চিনি রসটা ফুটতে শুরু করেছে। এই চিনি রসটা ফুটে যখন একটু ঘন হয়ে আসবে, কোনো সুতো বা তার তৈরি করার দরকার নেই, যখন ঘন হয়ে আসবে চিনি রসটা চিটচিটে ভাব হবে, তখন ওভেনটা অফ করে এই মিষ্টি রসটা নামিয়ে নেব। 4 থেকে 5টা ছোটো এলাচ নিয়ে নিয়েছিলাম, তার দানাগুলো ছাড়িয়ে এই যে হামানদিস্তায় কুটে নিলাম। এই গুঁড়ো এলাচের কেনা যে এলাচের গুঁড়ো থাকে, তার থেকে এরমভাবে যদি ছোটো এলাচ থেকে দানা বের করে কুটে দেওয়া হয়, তার ফ্লেভার কিন্তু সত্যি খুব সুন্দর হয়। ওভেনের ফ্লেমটা হাই রেখে আমি চিনির রসটা ঘন করে নিচ্ছি, এটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর এদিকে যে এলাচগুলো গুঁড়ো করেছিলাম তার অর্ধেকটা আমি দিয়ে দিচ্ছি এই চিনির রসের মধ্যে। অল্প কয়েকটা কেশর এগুলো চিনি রসে দিয়ে দিলাম। এলাচ গুঁড়ো আর কেশর দেওয়ার পর নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন এটা রঙটা বেশ সুন্দর হয়েছে কেশর দেওয়ার জন্য, তবে কেশরটা সম্পূর্ণ অপশনাল, কিন্তু এই যে এলাচ গুঁড়োটা দেবেন, তাতে ফ্লেভার খুব সুন্দর হয়। 10 মিনিট মতো এটা ফুটেছে চিনি শিরাটা, এটা অনেকটাই ঘন হয়ে এসছে। এবার আমি হাতে করে নিয়ে দেখছি যে এটা দেখুন অনেক একটু চিটচিটে ভাব হয়েছে, মানে এটা রেডি হয়ে গেছে। আমি এবারে এটা ওভেন থেকে নামিয়ে নিচ্ছি, এটা ঢাকা দিয়ে রাখছি। 15 মিনিট পর আলুর যে মিশ্রণটা মেখে রেখেছিলাম ঢাকা দিয়ে, সে ঢাকাটা খুলে নিলাম। খানিকটা বেশ নরম রয়েছে, ওই জন্য আমি আরও 1 চামচ মতো ময়দা দিয়ে দিচ্ছি। চিনির শিরাতে দেওয়ার পর যে এলাচ গুঁড়োটা বাকিটা রেখেছিলাম সেই এলাচ গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি। এবারে এই ময়দা আর এলাচ গুঁড়োকেও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বাকি মিশ্রণটার সঙ্গে।
আবারও ময়দা আর এলাচ গুঁড়ো দিয়ে মাখার পরে আমি এতে দিয়ে দিচ্ছি 4 চামচ গুঁড়ো দুধ। 4 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এবার গুঁড়ো দুধটাকেও বাকি সব মিশ্রণের সঙ্গে ভালো করে মেখে নিচ্ছি। গুঁড়ো দুধ সম্পূর্ণ মিশ্রণের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। আমি গুঁড়ো দুধটা এই পর্যায়ে দিলাম, তবে আপনারা যখন আলুর সঙ্গে সেদ্ধ আলুর সঙ্গে বিভিন্ন রকম উপকরণ দেওয়া হচ্ছিলো তখনও এই গুঁড়ো দুধ দিয়ে একসঙ্গে মাখিয়ে নিতে পারেন। এবারে আমি গাওয়া ঘি নিয়ে নিয়েছি, দুটো হাতে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপর এর থেকে এরকমভাবে একটু একটু করে ছোট ছোট লেচি নিয়ে এরকম গোল গোল আমি মিষ্টির আকার দিয়ে এগুলোকে শেপ দিয়ে নিচ্ছি। মিশ্রণটার থেকে একটু একটু করে নিয়ে আমি এরকম ছোট ছোট বলের শেপ দিয়ে দেবো। এরকমভাবে যেরকম মিষ্টি গোল মিষ্টির শেপ হয় সেরকমভাবে আমি এগুলো শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে গোল করে এগুলো চ্যাপটাও করে দিতে পারেন, তবে আমি আজ এরকম গোল গোল করে বানাবো, ঠিক যেন পান্তুয়ার মতো। দেখুন আমি এবারে একটা প্লেটে এটা রেখে দিচ্ছি। হাতে অবশ্যই একটু ভালো মতো ঘি বা সাদা তেল নিয়ে নেবে, তো ঘি দিলে ফ্লেভারটা ভালো হবে। এরকমভাবে ঠিক এরকম ঘুরিয়ে দিলে দেখুন গোল শেপ হয়ে যাচ্ছে, মিষ্টিটা তৈরি হয়ে যাচ্ছে। এর শেপটা খুব সহজেই দেওয়া হচ্ছে। ঘি না নিলে হাতে স্টিক হয়ে যাবে, ভালো মতো শেপ পাবে না। হাতে একটু ঘি বা সাদা তেল ভালো মতো মাখিয়ে নেবেন। সম্পূর্ণ মিশ্রণটা থেকে এরকম মিষ্টির শেপ আমি গোল গোল আকারে দিয়ে নিয়েছি। ওভেনটা অন করে আমি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছিলাম। একটু বেশি করে তেল দিতে হবে যাতে ভাজতে সুবিধা হয়। আর এটা তেলটা গরম হয়ে গেছে। এবার ওভেনের ফ্লেমটা আমি হাই থেকে মিডিয়ামে করে দিলাম। এবারে একে একে যতগুলো মিষ্টি এতে কুলোবে একে একে আমি মিষ্টিগুলো শেপ দেওয়া মিষ্টিগুলো এতে দিচ্ছি। কম কম দিয়ে এগুলো যাতে ভালো মতো তেলে ডোবে সেরকম একবারে দিতে হবে, তারপর নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। একটা ব্যাচে এইরকম এই পরিমাণ কুলোলো আমি এগুলোই দিলাম। এই মিষ্টিগুলোকে এরকম একটু লাল লাল করে ভেজে নিতে হবে, যেন খুব বেশি লাল না হয় তাহলে পুড়ে যাবে। ঠিক এইরকম খানিকটা কালারটা হলে এগুলো তুলে রাখতে হবে। ওভেনের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এগুলো ভাজতে হবে, নাহলে ভেতরটা কাঁচা রয়ে যাবে। ভাজতে ভাজতে যে মিষ্টিগুলোর রং এরকম হয়ে আসছে আমি সেগুলো তুলে রাখছি। ধৈর্য ধরে এগুলো উল্টে পাল্টে এরকম লাল রং হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। আমি একটা ব্যাচে সবকটা মিষ্টি এরকম রং ধরেছে তুলে নিলাম। আবারও পরের ব্যাচের মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। আর যে শেপ দেওয়া মিষ্টিগুলো বাকি ছিল সেগুলো সেকেন্ড ব্যাচে সবগুলো কুলিয়ে গেছে। এগুলোকেও উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। এই মিষ্টিগুলোকে আমি এখন ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি। যে দিকটা সাদা সাদা আছে ভাজা যাচ্ছে না সেই দিকটা আবার তেলের দিকে তলার দিকে করে দিচ্ছি। সেকেন্ড ব্যাচের বড়াগুলো খুব ভালো মতো এখন গোল্ডেন করে ভাজা হয়ে গেছে। আমি এবারে ওভেনটা অফ করে দিচ্ছি আর এগুলো এরকমভাবে তেল ঝরিয়ে তুলে রাখছি। আমি যে তেলের কড়াইটাতে ওই বড়াগুলো ভেজে নিলাম সে তেলের কড়াইটা ওভেনের থেকে নামিয়ে নিয়েছি। আর চিনির রসটা এটা ঠান্ডা হয়ে গেছিলো, এটা একটু গরম করে নিচ্ছি। দেখুন এই বড়াগুলো কতটা সফট হয়েছে। সবকটা বড়াই মিষ্টির রসের মধ্যে দিয়ে দিলাম। এবারে এই বড়াগুলোকে এরকম একটা বড় চামচে করে আমি একটু ডুবিয়ে ডুবিয়ে দিচ্ছি রসের মধ্যে। 2 থেকে 3 মিনিট এই চিনি শিরার মধ্যে এই বড়াগুলো মিষ্টিগুলো দিয়ে আমি ভালো মতো ফুটিয়ে নিলাম। এবারে ওভেনটা অফ করে দিচ্ছি। ওভেনটা অফ করে দিয়েছি। এবারে আমি 10 থেকে 15 মিনিট মতো একটা ঢাকা দিয়ে রেখে দিলাম। 15 মিনিট হয়ে গেছে, আমি ঢাকা দিয়ে ওই চিনির শিরার মধ্যে রেখে দিয়েছিলাম। এবার এগুলো মিষ্টি হয়ে গেছে তৈরি। আমি এই বোলটার মধ্যে এগুলো সার্ভ করে নিচ্ছি। দেখুন একেবারে মনে হচ্ছে না যে বাড়িতে বানানো হয়েছে বা রাঙা আলুর তৈরি। দেখুন কি অ্যাট্রাকটিভ হয়েছে আর খেতেও অসাধারণ। আমি এই পান্তুয়াগুলোকে ওই গরম রসে চিনির রসে ডুবিয়ে রেখেছিলাম 15 মিনিট।
তবে আরও যদি 1 থেকে 2 ঘন্টা এরকম মিষ্টি রসে ডোবানো থাকে, চিনির রসে, তাহলে এটাতে আরও ভালোভাবে মিষ্টিগুলো চিনির রসটাকে অ্যাবজর্ব করবে। একটা মিষ্টি তুলে দেখাচ্ছি কেটে যে কীরকম হয়েছে। দেখুন কতটা সফট হয়েছে এবং ভেতরটা দেখুন কতটা স্পঞ্জি হয়েছে। আর এটা বললাম আরও 1 থেকে 2 ঘন্টা যদি রাখা হয় চিনির রসের মধ্যে, তাহলে আরও ভালো মতো এটা রসটাকে অ্যাবজর্ব করবে আর মিষ্টিগুলো একেবারে মানে রসালো মিষ্টি তৈরি হয়ে যাবে। সত্যি খুব সহজেই তৈরি হয়ে গেল লাল আলু দিয়ে পান্তুয়া। আর পান্তুয়া খেতে আমি ভীষণই ভালোবাসি, আপনারাও নিশ্চয়ই ভালোবাসেন। তাহলে এইরকমভাবে বাড়িতে বানিয়ে নেবেন আপনারাও, আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কীরকম হয়েছিল পান্তুয়াগুলো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, এবং যে সকল দর্শক বন্ধু এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ 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 আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে এরকমই সহজ সরল কিন্তু মজাদার কোনো রেসিপি নিয়ে। টিল দেন টেক কেয়ার, থ্যাংক ইউ।